সুমিত্রবাবু, স্বাগত। প্রথমেই শুভেচ্ছা জয়ের জন্য এবং তার সঙ্গে স্বাগত রিপাবলিক বাংলার আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। আজকের দিনটা একটু স্পেশাল মনে হচ্ছে, 14ই মেটা, কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই আজকের দিনটা তো স্পেশাল বটেই। এই বন্দে মাতরম গাওয়ার জন্য দিল্লি সরকার যখন প্রথম কম্পালসারি করেছিলেন, সেটা কংগ্রেসই চায়নি যেটা কম্পালসারিভাবে গাওয়া হোক। আজকে ভালো লাগছে যে বন্দে মাতরমের মাটিতে বন্দে মাতরমকে কম্পালসারি করা হলো। এটা তো একটা জয়, এটা একটা ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে এটা একটা নিশ্চয়ই আমাদের জয়। এইটা যখন নিঃসন্দেহে বাঙালি হিসেবে জয়, কিন্তু এটার জন্য তো লড়াইও কম হয়নি। কি অদ্ভুত, আজকে ভাবলে বুঝলে খারাপ লাগে না যে বন্দে মাতরমের মতো গান, এরকম তার এত এত বড় 6টা স্তবক, সেখানে পর্যন্ত কাঁচি চালানো হয়েছে। এবং কদিন আগে পর্যন্ত যখন প্রধানমন্ত্রী তিনি যাইলেন, তিনি বললেন, যখন সেখানে সংসদে আলোচনা চলছে, সেখানে পর্যন্ত কেউ আমি জানি না কি ধরনের মগজ ধোলাই হয়েছে, সেখানে পর্যন্ত কেউ উঠে দাঁড়িয়ে বলছেন যে না, এটা গাইতে পারবো না, পুরো সমস্ত স্তবক গাইতে পারবো না। কেন নয়? আর বাংলার মাটিতে তো কেন নয়, এই প্রশ্ন আমার শুরু থেকে ছিল। এই মগজ ধোলাইটা তো ব্রিটিশ সরকার করে গেছিল আমাদের মধ্যে ভেদাভেদটা। তারপর কংগ্রেস খুব সুন্দরভাবে এটাকে নিজে গ্রহণ করেছিল। তারা এই ভেদাভেদটা রেখে নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছিলেন, কারণ যত ভাগ করা যাবে ততই তাদের অস্তিত্ব থাকবে। তাদের সাহস হয়নি যে যখন ধর্মের ভিত্তিতে আর একটা দেশ হলো, ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হলো, তা সত্ত্বেও আমরা নিজেদের সেকুলার বলি, সেকুলার থাকা সত্ত্বেও আমরা একটা বিশেষ ধর্মের প্রতি আনুগত্য দেখিয়ে বন্দে মাতরমকে খণ্ডিত করলাম। এটা তো লজ্জার বিষয়। যে খুব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন সুমিত্রবাবু, যে নির্দিষ্ট ধর্মের প্রতি আনুগত্য দেখিয়ে ভোট ব্যাংক বলে সেই নির্দিষ্ট ধর্মকে তুষ্ট করার জন্য, যদিও পশ্চিমবঙ্গের সরকার, এর আগে সরকার, পূর্বতন সরকার, তাদের ধারণাই ছিল না হিন্দু ভোট ব্যাংক হতে পারে। আজকে সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি আনুগত্য দেখানোর দরকার ছিল? আজকে 1937 সাল থেকে প্রত্যেক মুহূর্তে কংগ্রেস যে অজুহাত যুক্তি হিসেবে সামনে তুলে ধরেছে, সত্যি কি তাই? ভারতীয় মুসলিমরা সত্যি কি দেশকে মা বলতে অস্বীকার করে? ওই যে বললাম, যেহেতু ঈশ্বর আল্লাহ নেই, সেহেতু অদ্ভুত রকম একটা যুক্তি খাড়া করে দেওয়া হয়েছে। দেশমাতৃকার প্রতি সম্মান আমাদের ভারতের সংস্কৃতির ছত্রে ছত্রে রয়েছে। মাকে আমরা শক্তি দায়িনী বলি। সেই মা কি অন্য কোনো ধর্মের হয়ে গেলে শক্তিটা কমে যায়, বেড়ে যায়? এরকম হয় কখনো? এই সংস্কৃতি তো ভারতের ছিল না। তারপরও শুরু থেকে এটাকে চাপিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, মগজ ধোলাই করা হয়েছে। আসলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।